পর আজকে একটা ছোট্ট গান দিয়ে ভিডিওটা শুরু করলাম। पहली पहली बार ये चाहत की है, कुछ ना समझ में आए मैं क्या करूं। সুদীপ্ত দাদা, সুদীপ্ত দা, সুদীপ্ত দা গো, সুদীপ্ত দা, 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 সুদীপ্ত দা আর সুদীপ্ত দা। অনেক দিন পরে নামটা শুনে গানটা দেখি শান্তি পেল। টক সুদীপ্ত দা, সুদীপ্ত দা, সুদীপ্ত দা, সুদীপ্ত দা, মানে অবস্থা কতটা কাহিল হলে নামটা, আমার তো নাম নিতে লজ্জা। আমার লাইফে একটা নাম আছে যে নামটা আমার নিতে কি লজ্জা করে, আমার নয়নের মণি। বাপরে বাপ, আমার এত লজ্জা লাগে আর টেপি নির্লজ্জা, মানে নির্দ্বিধায়, কোনো ভয় নেই, ডর নেই, লজ্জা নেই, শরম নেই, টাইটেলের মধ্যে নামটা লিখে দিয়েছে সুদীপ্ত দা। সুদীপ্ত দা, সুদীপ্ত দা গো, সুদীপ্ত দাদা, সুদীপ্ত দা, সুদীপ্ত দা। এখন এক সেম টু সেম নামের যদি মানুষ পাওয়া যায় না, তাকে দিয়ে একবারে সারা দুনিয়া জয় করে নেওয়া যায়। তবে একটা জিনিস জানো তো, প্রেমের ক্ষেত্রে এই নামটা নেওয়াটা খুব একটা বেশ ক্রেডিটের ব্যাপার। নাম সবার সামনে, যে টাইটেলের মধ্যে নাম, আমি তো উচ্চারণ করতেই পারি না, লিখবো কী করে? মানে লেখা তো যাবেই না, তাহলে একেবারে সেই মানে সেই হিরোশিমা নাগাসাকির কেলেঙ্কারি চলে আসবে। কিন্তু এই যে কী সুন্দর নির্দ্বিধায় নির্ভয়ে কী সুন্দর নামটা লিখছে, আমার দেখে কিরম মানে খুশি হয়ে গেছে আমার মনটা। এই জন্য আজকে আমি গানটা দিলাম। पहली पहली बार मोहब्बत की है, कुछ न समझ में आए मैं क्या करूं। काश मेरा दिल भी कोई कागज का टुकड़ा होता, बाहों में लेके उसको तकिए बना के मैं सोता। যাই হোক, আজকে একটা ফ্রেশ দিন, ফ্রেশ ব্লগ ভিডিওর সাথে তোমাদেরকে জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে অনেক 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 ঝড় গেল কাল অবধি, তোমরা দেখেছো যে কিভাবে ঝড়টা গেল। তবে একটা জিনিস তোমরা সবসময় ভাববে যে সীমাদি স্ট্রং আছে, সীমাদি কোথাও উইক হয়নি, কিন্তু হ্যাঁ, সীমাদি শেষ অবধি চেষ্টা করে। যেদিন শেষ সব বাঁধ ভেঙে যায় সেই দিন সীমাদি চিৎকার করে, আর সেই দিনকার চিৎকারটা অনেকে নিতে পারবে না। সেই দিনের আমার চিৎকারটা সত্যি বলছি অনেকে নিতে পারবে না। আমি কখনো কাউকে নিজেকে বিক্রি করি না, আর কারোর কাছে আমার নিজেকে আমি কখনো ছোট করি না। সবসময় মাথায় রাখবে যে আমি কারোর কাছে নিজেকে বিক্রিও করি না, কারোর কাছে নিজেকে ছোট করি না। সবসময় আমি আমার কাজ আমার মতো করে যাই। হ্যাঁ, কাউকে বিপদে দেখলে চুপ থাকতে পারি না, তখন মনে হয় তাকে যে কোনো প্রকারের বিপদটা থেকে বের করে দিই। তবে কালকের লাইভটা তোমরা সবাই দেখেছো। ফার্স্ট লাইভের কথা আমি বলবো না, ফার্স্ট লাইভে যা হয়েছে সেটাও তোমরা দেখেছো। সেকেন্ড লাইভ যেখানে সন্দীপ আর কাকু এসেছিলো, সেই লাইভটাকে নিয়েই বলবো। অনেকের ধারণা যে সন্দীপ ঠিক করে হয়তো কথা বলছিল না, বা আমার কারণে দিদিভাই, মানে সরি, দিদিভাই যে ছেড়ে দিচ্ছিল, মানে কেসটা ছেড়ে দিচ্ছিলো, যেটা বারবার ওখানে বলছিল যে সীমাকে কেন তুমি করছো না। আমার কারণে কেস ছাড়ার এখানে প্রশ্ন আসে না, বা এইখানটা আমি বারবার রিকোয়েস্ট করেই গেছি, কারণ সত্যিকারে বলতে আইন আদালতটা না সন্দীপ বোঝে না আমি বুঝি। হ্যাঁ, কিন্তু একেবারে না বুঝলেও নাই যে যখন তুমি একেবারে বিপদে পড়ে যাবে, তুমি যখন ডুববে যাবা কোনো নদীতে, তুমি সাঁতার যতই না জানো তবু তুমি হাত পা তো মারবাই, হাত পা তো বাঁচার জন্য কিছু না কিছু একটা করবে, কোনো না কোনো কিছুকে তো একটা ধরবে, বা কিছু না কিছু বাঁচার জন্য একটা চেষ্টা করবে। শেষ চেষ্টাটা তুমি করে যাবে, আর কপালে যদি তোমার বাঁচা লেখা থাকে ঠিক তুমি উদ্ধার হয়ে যাবে। তো সেরকমই ভেবেই আমি আমার লাইফটা করেছিলাম যে আর নেই, যেখানে দিদিভাই বারবার ডিক্লেয়ার করে দিয়েছিল যে না আর উনি থাকবেই না, তো তখন আমাকে ওই মানে নামতে হলো, বা আমাকে বলতে হলো যে ঠিক আছে
কেউ না থাকলেও তবুও আমি ছাড়বো। এটা আমার নীতি ভাই, এটা আমার নীতি। এটা আমি কখনো কাউকে বিপদে ফেলে মুখ ঘুরিয়ে নিতে পারি না, সে যে কেউ হোক। আমি একদম আর কারোর বিপদে আমি খুশি হই না। এই যে আমি বললাম তো, এই ওয়াইটিতে আমি কেস কেস মারামারি যুদ্ধ এটা করতে আসিনি, কিন্তু বেঁধে গেছে। বেঁধে গেলে অবশ্যই আমি আমাকে আগে সেভ করব। তাই সেইখানটা থেকে আমি বলি আরেকটা জিনিস, এই যে মর্কটের ক্ষেত্রে, হুম, কালকে দিদিভাই বারবার বলছিল মানে এই যে মিলমিশ, দেখো এখানে কে কার সাথে মিশবে না মিশবে সম্পূর্ণ ব্যক্তিগত, তার তার ইচ্ছা। কিছু মানুষকে আমি একদমই পছন্দ করি না, যাদেরকে আমি পছন্দ করি না তাদের সাথে তো মেশা একদম প্রশ্নই আসে না। আর আমি সত্যি বলছি, আমি ইদানিংয়ে বেশি কারোর সাথে কথা বলতেও পছন্দ করি না। কেন বলি করি না? কারণ একটা আবেগ, ভালোবাসা, মানুষের সঙ্গে কথা বলতে তার সাথে বেশি ভালো লাগবে যার সাথে তোমার একটা আবেগ জড়িয়ে থাকবে, ভালোবাসা জড়িয়ে থাকবে। আর সব জায়গায় যেখানে তুমি কথা বলতে গেলে সবসময় ভাবতে হবে যে এই কথাটা এটা বলবো, এটার আবার এটা মানে হবে না, তো এটার ভাবে এটা, তাই তাদের সাথে কথা বলা যায় না, বেশি কথা বলা যায় না ওই কাজ সংক্রান্ত ছাড়া। তেমনি এখন আমি সত্যি বলছি, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে গেলে আমি এই চিন্তাটাই করি, আমার এই কথাটা বাইরে কিভাবে প্রেজেন্ট হবে, আদৌ বাইরে আসবে কি আসবে না, সত্যি কি এই কথাটা যেটা বলছি তার সঠিক মানেটা মানুষের কাছে প্রেজেন্ট হবে। তো অনেক ভাবি, চিন্তা ভাবনা করে পা ফেলি বলে তার জন্যে এখন আমি সত্যি ইদানিংয়ে একদম কথা বলতে কারোর সাথে ভালোবাসি না, বাসছি না, বাসি না। না, আগে একটা সময় ছিল আমার ফোন রাখতে পারতাম না, একটা ফোন আসতো একটা ধরতাম, একটা আসতো একটা ধরতাম। শুভ, মাম্পি, অর্ক বিরক্ত হয়ে যেত যে বাপরে বাপ, এত তুমি কথা বলো কি করে। এমনও দিন গেছে যে ফোন করতে করতে বিকেল হয়ে গেছে, ফোন ভিডিওই আর করিনি, ও থাক আজকে আর ভিডিও দিলাম, এরকম। তো এরকমও দিন গেছে। কিন্তু ইদানিংয়ে আমি একটু নিজেকে সংযত রাখছি। আর কাকু আমাকে কিন্তু ফোন করে, আমি বলেছি তোমাদেরকেও বলিনি মনে হয়, বলিনি একটাই কারণে যে তখন আমার বলবে ফোন করাটা নিয়ে কন্টেন্ট করছে, সেই কারণে হয়তো বলিনি বা বলেছি, আমি জানি না, মনে নেই। তবে কাকু ফোন করে এবং একদিন দুদিন অন্তর অন্তরই কাকু ফোন করে, কথা বলে, সীমা কেমন আছো। কালকে রাতেও ফোন করেছে, সীমা তুমি এইসব ঝামেলাগুলো সব মিটিয়ে ফেলো, মিটিয়ে দাও, কারণ সত্যিকারের এইভাবে মাঝপথে আর একটা কেস একজনের কাছে আছে, সত্যি তুমি আর সন্দীপ মিলে এগুলো ইয়ে করো। আর সন্দীপ আর আমার কোনো মনোমালিন্য হয়নি। দেখো সন্দীপকে কোনো দিন কোনো ভিডিওর মধ্যে তোমরা দেখোনি যে সন্দীপ আর আমার, হ্যাঁ পার্সোনালে ওর আর আমার কী হয়েছে না যে সেটা তো হয়, প্রত্যেক মানুষের জীবনে পার্সোনাল ওর কিছু কথা আমার পছন্দ হয় না, আমার কিছু জিনিস ওর পছন্দ হয় না, সেটা আমরা তর্ক বিতর্ক করি, আবার ঝগড়া করে আবার মিলও হয়ে যায়, এটাও হয়েছে। তাই এইগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে না, ভাই বোন মানে ঝগড়া হবে না তা নয়। কাকুকেও আমি কিন্তু বলি, কাকিমাকেও আমি বলি। তাই ভাই বোন, কাকু কাকিমা বা নিজের লোক যদি আমি ভাবি, তাদের সঙ্গে আমার তর্ক বিতর্ক হবে না, এটা একদমই ভাবা যাবে না। সবার সাথে সবার তর্ক হবে, কারণ অনেক কিছু আছে, তুমি যেটা পছন্দ করবে আমি সেটা করবো না, আমি যেটা করবো সেটা তুমি করবে না। আর কালকে দিদিভাই যেটা বারবার বলছিল সন্দীপকে, সীমার কাছে জেনে সব কিছু করবে, সে না না না, সীমা ওর স্বাধীন জীবন, ওর জীবনে ও কী করবে না করবে ওর ডিসিশন, কিন্তু ও সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কিছু ভুল না করে যেটাই ওর কেরিয়ারে প্রবলেম পড়ে। দেখো অনেক সময় আছে, আমি অনেক ভিডিওতে আমি সন্দীপকে বারবার বলেছি, সন্দীপ সারাদিনে একটা ভিডিও ছাড়ে, সত্যি বলছি, সন্দীপ কিন্তু লাইভ করা পছন্দ করে না। আর লাইভে কালকে ওই যে অস্বস্তি বোধ করছিল একটাই কারণে, সন্দীপ লাইভে অ্যাকচুয়ালি বসতেই চায় না, ও নিজে লাইভ করে না, নিজে লাইভটা অন করলে কতক্ষণে পালাবে সেই চিন্তা করে, কারণ ও অন ক্যামেরার মধ্যে দাঁড়িয়ে ঠিক করে কথা বলতে পারে না। কিছু জিনিসের মানুষের আছে যে এগুলো তার দুর্বলতা, তো এটা হচ্ছে সন্দীপের দুর্বলতা। তার মধ্যে ওরা 11টা, 10:30, 11টার মধ্যে শুয়ে পড়ে, প্রায় রাত 12টা বেজে গেছে, অত রাত অবধি জেগেও থাকে না। কাকু জেগেছিল, এদিকে কাকিমা নিশ্চয়ই জেগেছিল, কিষাণকেও এক ঝলক দেখলাম ও জেগে আছে। তো সেই জায়গায় এইসব মানুষরা এরা সকালে ওঠে, আমরা যে সময় ঘুমাই সেই সময় এরা ওঠে, আর আমরা যে সময় জাগি সেই সময় এরা ঘুমায়। তাই এর জন্যে কালকে সন্দীপের কোথাও না কোথাও অস্বস্তি হচ্ছিল। এটা যে লাইভে ও কথা বলতে চাইছে না বা সীমাদিকে ইয়ে করছে না বলে তা না, অ্যাকচুয়ালি সন্দীপের প্রকৃতির, হ্যাঁ সন্দীপ কিন্তু কিছুটা আমার প্রকৃতির, একদমই। আমি বলছি কারণ যদি কারোর প্রতি আমার রাগ থাকে বা মনে ইয়ে থাকে, সেখানটায় আমি অত দ্রুত ইজি হতে পারি না।
এই যে ক্যামেরার সামনে যে সন্দীপের ওপর বারবার প্রেশার যে আসছিল যে সীমার সঙ্গে ঠিক করে নাও, সীমার সাথে ঠিক করে নাও, সীমার সাথে ওর কিছু হয়নি, তো ঠিক করবে কি? সীমার সাথে সন্দীপের কিছু হয়নি। সীমা ইচ্ছা মানে সীমার সাথে ইচ্ছা মানে অনিচ্ছাকৃত, সরি ইচ্ছা বলছি, অনিচ্ছাকৃত তো কিছু করতে পারবে না। ওর সাথে তো আমার ঝগড়া হয়নি, যেটা ও বলেছে সেটা আমিও বলেছি, বলার পর আমাদের মিটে গেছে। ও কিন্তু দ্বিতীয় আর কোনো কিছু বলছে না, তাহলে সেই জায়গায় আমিও কিছু বলছি না, মানে আমাদের মধ্যে প্রবলেম মিটে গেছে। আর কাকু কাকিমার সঙ্গে আমি বেশিরভাগ ওদের বাড়িতে গেলে কাকু কাকিমার সাথেই কথা বলি, সন্দীপের সাথে আমার কথাও কম হয়। আমি মনে হয় অনেক ভিডিওতে বলেছি যে আমি গেলে কিন্তু সন্দীপের সাথেও সেভাবে গল্প করি না। সন্দীপ অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় ঘরে থাকে, উপরে চলে যায়। আমি আর কাকু কাকিমা পাড়ার লোকরা আসি, সেসব গল্প করি। তা আমাকে সন্দীপের সাথে কথা বলতেই হবে এর কোনো মানে নেই যে আমি ফোন করলে সন্দীপ ফোন ধরছে না কেন, সন্দীপ কথা বলছে না কেন। আমার মেন ফোকাস ওই পরিবারটা, ওই কৃষাণু কাকু কাকিমা, সন্দীপ না। সন্দীপ একটা ইয়াং ছেলে, ব্যাচেলার ছেলে, ও যা মন চায় তাই করুক, কিন্তু এদের উপর আমার ফোকাস। তাই সন্দীপও সেখানটা ওই জন্যে মনে হচ্ছিলো। আর লাইভে লাইভে সন্দীপ সেভাবে কথা বলতে পারে না, এটা 2 নম্বর আমি ক্লিয়ার করে দিলাম। কারণ অনেকের মনে এই ধারণা থাকতে পারে যে হ্যাঁ সন্দীপ কথা বলছিল না বা বলছিল না। না, সন্দীপের সাথে আমার সত্যি বলছি, অন গড বলছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। হঠাৎ করে এটা কি সিচুয়েশান তৈরি হলো, আর সিচুয়েশান অনুযায়ী আমি কিন্তু প্রত্যেকটা পা ফেলছিলাম, আমি কোনো পা আগে ফেলিনি। একটা করে ওদিক থেকে সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, তারপরে নেক্সট স্টেপটা আমি ফেলেছি। কারণ আবার আমি নেক্সট স্টেপ তাড়াতাড়িও ফেলিনি, আমি অনেক চিন্তা ভাবনা করে প্রত্যেকটা পা ফেলেছি যে এইখানটায় এই পাটা ফেলবো কি ফেলবো না, বা এটা এখানটায় বলার পর কোন কোন অ্যাঙ্গেলে কি কি প্রবলেম আসতে পারে সেগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু আমি পা ফেলেছি। তাই সেই জায়গায় আমার সাথে সন্দীপদের পরিবারের কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আর সন্দীপদের বাড়িতে যাওয়া আসার ব্যাপারটা দেখো, আমি আগেও বলছি আমি এত ঘন যেতাম না। আগে প্রথমেই একদম প্রবলেমে পড়া একটা আলাদা সিচুয়েশান, কিন্তু তারপরে কিন্তু আমি অত ঘন যেতাম না। কারণ আমি তাও যেদিনও যেতাম সেদিনও অনেক কষ্ট করে যেতাম, বিশ্বাস করো, অনেক কষ্ট করে, অনেক চাপের মধ্যে করে থেকে আমি যেতাম। তা এখন তো আর সেই চাপ বা সেই প্রবলেমটা ওদের নেই। আর এখন আমাকে যে যেতেই হবে তার কোনো মানে নেই। যেদিন প্রয়োজন হবে, যেদিন মনে হবে না যাই, অনেক দিন যাইনি, একটু ঘুরে আসি, তাহলে গেলে কী বলতো, ভালোবাসাটাও থাকে, আর হচ্ছে নিজের একটা ওয়েটও থাকে। আর সবসময় আবার আমার সংসারের এই যে বাঁচানোটাও, এ দেখো আমার শুধু সন্দীপদের বাড়ি যাওয়া ছাড়াও কিন্তু আমি বাইরে বেরোই, যে সন্দীপদের বাড়ি যাওয়ার জন্যেই বেরোই তা না। তাছাড়া যখন আমার প্রয়োজন পড়ে, আমার মনে হয় আমি একদিন বাইরে থাকবো, কোথাও থাকবো, বাইরে যাব, ঘুরবো, বা একটু নিজেকে সময় দেবো, সেই সময়ও কিন্তু আমি বেরোই। সেই জন্যে কিছু কিছু সময় থাকে না যে আমি সন্দীপদের বাড়ি অবধি যাই। এটা আমি আমার একটা কথার রুটিন তোমাদেরকে বললাম, একটা ছোট্ট রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যেটা বলি কেসের ব্যাপারটা, আমি কোনো দিনই চাইনি দিদিভাইয়ের হাত থেকে কেসটা অন্য কোথাও যাক। দিদিভাইয়ের হাতে পায়ে ধরেছি, রিকোয়েস্ট করেছি, বারবার রিকোয়েস্ট করেছি। দিদিভাই নিজেই ছেড়ে দেবো বলেছিল, তারপর দিদিভাই বলে সীমা বললে তবে করব। তা আমি তো বারবার বলছি যে হ্যাঁ কেসটা তুমি করো, এই কেসটাতে তুমি থাকো। সেটা কিন্তু আমি কালকে দিদিভাইয়ের কমেন্ট বক্সেও, লাইভের কমেন্ট বক্সেও লিখেছি যে আমি তোমাকে একবারও এই কেস থেকে সরে যেতে বলিনি। আমি এই কেসে তুমি থাকো এটা বরাবর বলে গেছি, বরাবর বলে গেছি যে কেসটা একটা আলাদা জিনিস। কেসের সাথে এই কন্ট্রোভার্সি বা ভিডিও এটা আলাদা, এটা একেবারে আলাদা ম্যাটার। এটার সাথে কেস কোথা থেকে জড়িত হচ্ছে, কেসের ব্যাপারটা কোথা থেকে আসছে। ও কন্ট্রোভার্সি নিয়ে যদি কেউ কেস করে যে আমাকে নিয়ে ভিডিও করছে, আমাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, আমার এই কন্টেন্ট পছন্দ না, আমাকে এই করছে, সেইগুলো আলাদা। কিন্তু সন্দীপের যে কেসটা অ্যাকচুয়ালি কোর্টে চলছে, তার সাথে তো এই ইউটিউবের কন্ট্রোভার্সির কোনো জায়গা আসে না, তাই না? এটা কোনো না প্রমাণ, না কোনো কিছু, না এই ভিডিওর কোনো যায় আসে না। তো সেই জায়গা থেকেই দিদিভাইকে বারবার আমি রিকোয়েস্ট করেছি, বারবার প্রতিটা ভিডিওই তোমরা দেখেছো যে দিদিভাইকে আমি কিভাবে হাতে পায়ে ধরেছি, কিভাবে বলেছি যে যেভাবেই হোক তুমি
কেসটা ছেড়ো না, কেসটা ছেড়ো না, রিকোয়েস্ট করছি তুমি কেসটা ছেড়ো না। এবং সেই দিন রাতের বেলায় যেদিন আরস ভিডিও নামিয়েছে কি টাকা পয়সা নিয়ে, সেদিন রাতে দিদিভাই আমায় ফোন করেছিল। দিদিভাই আমায় বলেছে যে সীমা, দিদিভাই আর সন্দীপ সবাই মিলেই যে এরকম কিছু হয়েছে কিনা, মানে যাদেরকে নিয়ে আমরা কথোপকথন বলি সেই সব মানুষগুলোকে নিয়ে কথা হয়েছিল। তখন আমি বলছি না, এরকম কোনো তো কথা হয়নি, অন্তপক্ষে আমার সামনে হয়নি, আমি তো শুনিনি, আমি থাকাকালীন হয়নি। এবং বাদবাকি যারা ছিল তারাও বললো না। যাই হোক, সেটা আমি ফোন করিনি, আমাকে ফোন করেছে, করে আমাকে এটা ক্লিয়ার করার জন্য, যেহেতু বললাম টাকা পয়সা কিছুটা না বেশিরভাগটাই আমার হাত দিয়ে লেনদেন হয়েছে বলে, তার জন্যে অবশ্যই এটা আমার দায়িত্বের মধ্যে ছিল, আর যেটা আমার দায়িত্বের মধ্যে থাকবে সেটা আমি অবশ্যই করে দেবো। তারপরে আমি তো দিদিভাইয়ের এটাও দেখেও ভালো লাগলো যে দিদিভাই সবার সাথে মিশছে, উঠছে, বসছে, যাচ্ছে, কথা বলছে সবার সাথে, সবার, এই যে চুনা বলো, মর্কট বলো, এই ঘোড়া বলো, দিদিভাই সবার সাথে মিশে। দিদিভাই, কারণ আমি দিদিভাইয়ের মুখেই শুনেছি দিদিভাই জেলেও যায়, দিদিভাই পস এরিয়াতেও যায়, মানে পস কোয়ার্টার যেসব এরিয়া হয় সেইগুলোতেও যায়। তার কারণ দিদিভাই একজন সমাজকর্মী, দিদিভাইয়ের কাছে সব মানুষ, মানুষ বলছে মানুষ, সব মানুষ এক, মানে মানব অধিকার, তো মানবদের যে অধিকারের লড়াই করে সেখানটায় সব মানুষ, জেলের কয়েদি থেকে শুরু করে ওইখানকার রেড জোনের মহিলাদের থেকে শুরু করে, বাচ্চাদের থেকে শুরু করে, এবং মানে সমস্ত ধরনের মানুষ, মানবজাত, তাদের পাশে থাকাটাই দিদিভাইয়ের অ্যাকচুয়ালি মেন কাজ। সেই মানব থেকে মানবাধিকার, সেই মানবাধিকারের ক্ষেত্রেই দিদিভাই কার লাইভে যাবে, কোথায় কমেন্ট করবে, কি বলবে, কার সাথে মিশবে, কাকে ফোন করবে, সেটা একান্ত ব্যক্তিগত দিদিভাইয়ের ইচ্ছা, একদম দিদিভাইয়ের ইচ্ছা। সেই তার ভেতরে আমার কোনো ইচ্ছাকে যেমন দিদিভাই আমার মানে মারতে পারবে না, বা আমার ইচ্ছা নেই তারপরে দিদিভাই তো আমাকে দিয়ে অন্য কোনো অনিচ্ছাকৃত কোনো কাজ যেমন করাতে পারবে না, তেমনি আমিও দিদিভাইকে কখনোই কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি আমি করব না, বা সন্দীপের চলার পথে কোনো বাধা সৃষ্টি আমি করব না। কিন্তু আমার যেটা খারাপ লাগবে, আমার যেটা ভালো লাগবে না, সেটা বলাতেও কেউ আমাকে বাধা সৃষ্টি করতে পারবে না। আমি যেমন তোমাকে কোথাও যেতে, বলতে, মিশতে, ঘুরতে, এটা যেমন আমি বাধা দিতে পারবো না, তেমনি কেউ আমাকেও কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না যে না এটা বলতে পারবে না, এটা করতে পারবে না, এখানে যেতে পারবে না, এটা খেতে পারবে না, এটা রাখতে পারবে না, এটাও আমাকে কেউ চাপাতে পারবে না। আমি আমার জীবন আমার মতো করে চালাবো, তুমি তোমার চিন্তাধারা তুমি তোমার মতো করে প্রেজেন্ট করবে। তবে প্রত্যেকটা মানুষকে বলবো সচেতন একদম থেকো, ভীষণভাবে সচেতন থেকো। কারণ আমি কোনো কিছু এমন করে রাখিনি যেখানটায় আমি কোনো প্রবলেমে ফাঁসবো বা আমাকে ফাঁসাবে কেউ, না, এরকম কোনো কাজ আমি সচরাচর করি না। কারণ আমি জানি এই ইউটিউব জগৎটা কেমন আর এখানটায় কীভাবে চলতে হয়। তবে ঘোড়া বা মর্কট এদের সাথে আমার বন্ধুত্ব কোনো দিনই হবে না, না, কোনো দিন হবে না। কারণ এদেরকে আমার ভালোই লাগে না, আর ভালো না লাগলে বন্ধুত্বর কোনো প্রশ্ন আসে না। তবে আমি চাই যে সবাই সবার সাথে মিল হয়ে যাক, একদম। এই মিল হয়ে গেলে কী হবে জানো তো, অন্তপক্ষে সবাই সবাইকে খুব ভালোভাবে চিনবে। হ্যাঁ, সবাই সবাইকে একদম মানে একদম নখদর্পণে খুব ভালোভাবে চিনবে, আর এই ভালোভাবে চেনাটা খুব দরকার। তাই আমি বলবো সবাই সবার সাথে মেশো, সবাই সবার সাথে ওঠা বসা করো। আমি না, আমাকে কেউ এর ভেতরে টেনো না, কারণ আমি এখন মিশতে চাই না। আমি প্রচুর মিশে ফেলেছি, আমি মর্কটকেও খুব হাড়ে হাড়ে চিনি, আমি ঘোড়াকেও খুব হাড়ে হাড়ে চিনি, আমি আর বাদবাকি মানুষগুলোকেও খুব হাড়ে হাড়ে চিনি। তাই আমি আমার মতো থাকতে চাই, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তা আমি আমার মতো থাকবো, আমি আমার মতো চলবো, আমি আমার মতো ভিডিও দিয়ে যাব। কিন্তু আমি এই গোলগাপ্পার মধ্যে আমি এর ভেতরে ঢুকবো না, না, রিকোয়েস্ট, মানে আমাকে কেউ এই গোলগাপ্পার ভেতরে ঢোকাবে না। আমি এই গোলগাপ্পার মধ্যে না ঢুকবো, না এগুলোকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট আছে, না আমি এগুলোকে নিয়ে কোনো মাথা ব্যথা করবো। কিন্তু যেটা দেখবো সেটা ভালো আর মন্দ, যেটা আমি আমার মতো করে ক্যামেরা খুলে আমারটা আমি বলবো। তবে
আমিও চাই না কারোর সঙ্গে কোনো কেস কামারিতে জুটতে, না আমি কাউকে কোনো কেস কামারিতে জুটবো, না কেউ আমাকে এই কেস কামারির ভিতরে টানাটানি করবে, এটা আমি চাই না। আমিও কাউকে এর ভিতরে আর জুটতে চাই না, কারণ ভালোবাসাটা আমি দেখেছি এখানে কখন তোমাকে দিয়ে এমন ভয়ঙ্কর কাজ করিয়ে নেওয়ার পর তারপরে দেখা গেল তার সঙ্গে তারই ভাব হয়ে গেল। নে তোমার সঙ্গে তার তেমন কিছু ছিল না, হয়তো ছিল মনোমালিন্য বা রাগারাগি বা ঝগড়াঝগড়ি ছিল, কিন্তু সেটা তোমাকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নিল, নেওয়ার পর দেখা গেল তার সাথে তার মিল হয়ে গেল, মাঝখানে আমি এই গ্যাড়াকলে পড়ে ফেসে গেলাম। তাই এটা আমি করব না। তোমরা আমার ভিডিও ফুটেজ, তোমরা আমার ছবি, তোমরা আমার যা মন চায় তাই ব্যবহার করতে পারো। তোমাদের মন চাইলে নেগেটিভ, তোমাদের মন চাইলে পজিটিভ, যা মন চাই বলতে পারো, ভিডিও করতে পারো, কিন্তু এইসব নিয়ে আমি না কোনো দিন মাথা ব্যথা করবো, না কোনো দিন এইসব নিয়ে আমার মানে ওই কেস কামারি কোর্ট কাচারি এগুলো করব না। ইউটিউবে জাস্ট ফর আমরা এসেছি ভিডিও করতে, তাই ভিডিও টু ভিডিও যতটুক থাকবে ততটুকুই, কোনো পার্সোনালভাবে কোনো সম্পর্কের মধ্যে আমি আর জড়াবো না বা জড়াতে চাইছি না। তেমনি সন্দীপের কেসটার কথা বলছি, সন্দীপরা কিন্তু কাকু আমার সঙ্গে কথা বলে, সন্দীপদের এই প্রবলেমটা যত তাড়াতাড়ি সলভ হবে মনে হবে আমিও বেঁচেছি, আমারও ভালো লাগবে যে যাক শেষ রক্ষা অবধি করতে পারলাম বা শেষ টাইমটুকু অবধি থাকতে পারলাম, ব্যাস আমি এতেই হ্যাপি। দূর থেকে, একদম দূর থেকে যে শেষ টাইম অবধি আমি এটা করতে পেরেছি বা এটা রয়েছে, আমি হ্যাপি। বাদ বাকি আমার দরকার নেই, এর বাইরে আমার কিছু দরকার নেই। তো তোমরাও সেই রকমভাবেই, আর কমেন্ট বক্সে প্লিজ কারোর নাম লিখবে না, কারোর নাম। তোমাদের যদি কিছু কারোর সম্বন্ধে বলার ইচ্ছা থাকে তোমরা এই ফার্স্ট ওয়ার্ডটা লিখে মেনশন করো, বাদ বাকিটা আমি পড়বো। আমার কারোর নাম লেখা থাকলে আমি সেখানে কিন্তু কোনো রিয়াক্ট দিতে পারছি না, কারণ কোন কমেন্টে কী, দেখো আমার কাছে তোমার কমেন্টটা ভালো লাগছে, কিন্তু সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে গিয়ে অন্য কারোর কাছে এমনভাবে প্রেজেন্ট করবে সেটা তার ভালো নাও লাগতে পারে। তো সেটা তোমাদের সেটা নিয়ে আবার একটা আক্রোশ তৈরি হবে, আবার একটা ঝামেলা তৈরি হবে, তো সেটা আমি চাই না। তার জন্য বলবো কারোর নাম মানে আমাদের ইউটিউবের কারোর নাম লিখবে না। যদি কারোর নাম লিখতে ইচ্ছা করে তার প্রথম অক্ষরটা লিখবে, ব্যাস আমি তাহলে বুঝে যাব। প্রথম অক্ষরটা লিখবে বা তাদের কোড নাম আছে সেই কোড নামটা লিখে দেবে, তাহলে আমি বুঝে যাব এবং তাতে আমি রিয়াক্টটা দিতে পারবো। কিন্তু কারোর যদি নাম টাম এগুলো লেখা থাকে সেটা নিয়ে আমার একটু প্রবলেম তৈরি হয়, কারণ জানো এখানটায় এই মুহূর্তে সীমাকে গর্তে ফেলার জন্য বহু মানুষ একদম চোখ ঠিকরে আছে, হাতে কোদাল নিয়েই দাঁড়িয়ে আছে, যে শুধু মানে কি মার কোদাল দে বাড়ি, এরকম মানে মারবে একদম এক কোদালে, তার মধ্যে দেবে বাটাম করে একটা বাড়ি বসিয়ে দেবে, মানে কত তাড়াতাড়ি গর্তটা খুঁড়ে, মানে সবাই মিলে অনেকজন মিলে গর্তটা দ্রুত খুঁড়লে তাড়াতাড়ি করে ফেলে তার উপরে তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়ে একটা গাছ বসিয়ে দিলে ব্যাস কেল্লা ফতে। তাই এইটা করার জন্য বহু মানুষ একবারে চোখ ঠিকরে আমার দিকে তাকিয়ে আছে, চোখ ঠিকরে একদম এরকম বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে যে কিভাবে একে গর্তে ফেলা যায়, কী করে এখানে একে ফিনিশ করা যায়। শোনো এইটা আমি তোমাদের বলছি, খুব ক্লোজ মানুষও আমার খুব ক্লোজে আছে, সেই মানুষও হয়তো সরাসরি আমার জন্য গর্তটা খুঁড়বে না, কিন্তু আমি যখন গর্তে পড়ে যে চাপা টাপা দেবে তখন ওরা দূর থেকে কিন্তু সামনে আফসোস করবে, ইস। তো এরকম পজিশন এই মুহূর্তে আমার, যে আমার একমাত্র বন্ধু দেখলাম শুধু তোমরা, এই যে তোমরাই হচ্ছে একমাত্র আমার প্রাণের বন্ধু, মনের বন্ধু, ভালোবাসার বন্ধু, একেবারে নিঃস্বার্থ, তোমাদের ভিতরে কোনো স্বার্থ নেই, তোমরা না কন্টেন্ট করো, না কোনো রকমের এখান থেকে কোনো 2 টাকা রোজগার করবে, না 2 টাকা মানে আশা করবে। তাই তোমাদেরকে আমি, তোমাদের ব্যয় ছাড়া কিছু হয় না, তোমাদের এর ভেতরে শুধু পাও টেনশান, অস্বস্তি, মনে কষ্ট, তারপরেও তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করেছো, এই যে শুধু তোমাদের এই শক্তিটাই আমার দাঁড়িয়ে থাকার একটা মানে একটা বলতে পারো বেদি বা একটা ব্রিজ। হ্যাঁ, একটা ব্রিজ, দুটো মানুষের মেলবন্ধনকে যে একটা ব্রিজ যেটাকে শক্ত করে 2 মেরুকে ধরে রেখেছে ভিউয়ার্স আর ক্রিয়েটার্স, এটাই তোমরা হচ্ছে আমার মেন শক্তি। আমি তোমাদেরকেই দেখলাম যে তোমরাই শুধু নিঃস্বার্থভাবে একদম কোনো স্বার্থ ছাড়া
কন্টিনিউ আমার জন্য লড়ে গেছো, আমার পাশে থেকে গেছো, আর আমার কথা ভেবে গেছো। এটার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর ছোটদেরকে অনেক আশীর্বাদ। কারণ পরিস্থিতি বেহাল আরও আসছে, আরও 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 ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। কারণ এখন তোমরা ভিউয়ার্স ভাবতে পারো, ভিউয়ার্স বনাম ক্রিয়েটার্সের প্রচুর লড়াই হবে। কারণ এখন প্রচুর মানুষ একত্রিত হয়ে আরও বড় মাপের একটা গর্ত আমার জন্য তৈরি হবে, মানে প্ল্যানিং শুরু হয়ে গেছে। একটা বড় মাপের গর্তের সীমাকে কী করে ফেলা যাবে। যদিও আমি ভগবানের প্রতি আমার খুব ভরসা আছে, তোমাদের প্রতি আমার খুব ভরসা আছে, আর আমি জানি আমি যদি এই লড়াই একাও থাকি তবুও আমি এই লড়াইটা জিতব। কারণ আমার কনফিডেন্স বা ওভার কনফিডেন্স না, আমার ভেতরে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা আমি তোমাদেরকে দেখাই না, বা আমি লোকের এখনও জানে না, এখনও অনেকে জানে না আমার ভেতরে একটা লুকানো পাওয়ার আছে, যে পাওয়ারটা আমি তখনই ইউজ করি যখন চারিদিক বন্ধ হয়ে যায়, আর তখন আমি সেই পাওয়ারটা ইউজ করব, অবশ্যই ইউজ করব। সেই দিনটা আমার খুব দ্রুত আসবে, আর তোমরাও তৈরি থেকো। সামনে একটা বড় লড়াই, একটা বড় মাপের লড়াই আসবে। এখানে কিন্তু কিছু মানুষ মানে ভয়ে হাত তুলে দেবে, কারণ তারা না এদিক না ওদিকের হয়ে লড়বে। তারা একটা জিনিসই করবে, যে আমার কাছে সবাই প্রিয়, তার জন্য আমি কারোর হয়েই বলবো না বা কারোর বিপক্ষেই বলবো না। এখানে কিছু মানুষ সরে যাবে, কিছু মানুষ থেকে যাবে লড়াইয়ের জন্যে, আর কিছু মানুষ যে কোনো প্রকারে, যে কোনো এনি হাও, যেভাবেই হোক আমার জন্য একটা বড় গর্ত খুঁড়বে। বড় মানে গর্তটা বেশ একদম বড় মাপের খুঁড়বে, যাতে আমাকে এক ধাক্কায় সেই গর্তে আমি সেট হয়ে যাই। তার জন্য সেই জন্য আমি একটা মেন্টাল প্রিপারেশান নিচ্ছি, এবং আমিও তৈরি হচ্ছি। আমিও বুঝে গেছি লড়াইটা কোন দিকে হবে, কিভাবে হবে, কোথা থেকে তীরগুলো আসবে। তার জন্য আমিও আমার দিকটা সুন্দরভাবে রেডি হচ্ছি। কিন্তু তোমরা ঘাবড়াবে না, তোমরা যখনই এরকম আসবে তখনই তোমরা আজকে আমি যে কথাগুলো বলেছি সেটা মনে রাখবে, যে সীমা প্রস্তুত আছে, কিন্তু আস্তে আস্তে। ওরা অনেকগুলো মানুষ একসাথে আমাকে অ্যাটাক করবে, কিন্তু আমি একা লড়াইটা করব, তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তাই আমি প্রত্যেকটা লড়াই করব আস্তে আস্তে, এবং ডেট বাই ডেট, এবং টাইম বাই টাইম তোমাদের কাছে প্রত্যেকটা জিনিস পৌঁছাবো, কিন্তু একটু স্লো যাবে আমারটা। কিন্তু আমি গর্তে পড়বো না, আমাকে ফেলতে পারবে না, যত বড়ই ওরা প্ল্যান করুক, যত বড়ই ওরা ছক কষুক। কারণ আমার কাছে একটা জিনিসই আছে, সত্যি কথা, মিথ্যে কথা আমি একটাও বলবো না। প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের কাছে সত্যি বলবো, প্রত্যেকটা জিনিসের আমি ক্ল্যারিফিকেশান দেব, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বোঝাবো। এবার তুমি বলবে, সীমা তুমি এত কথা আগে থেকেই বলে দিলে। হ্যাঁ, আমি তোমাদেরকে বললাম, কারণ তোমরা হকচকিয়ে যাও, তোমরা ঘাবড়ে যাও, তোমরা ভয় পেয়ে যাও। তখন তোমরা কি করো, তোমরা নিজেরা তো ভয় পাও, আমাকেও ব্যতিব্যস্ত করে দাও। তার জন্য তোমাদেরকে আগে থেকে যদি আমি ওয়ার্নিং দিয়ে রাখি, অন্তপক্ষে তোমরা যখন এরকম একটা সিচুয়েশান হবে তখন তোমরা এটা ভাববে যে না, ডাল মে কুচ কালা হে, আর সীমা অবশ্যই রেডি হচ্ছে আর রেডি আছে এটার প্রত্যেকটার প্রতি উত্তর দেওয়ার জন্যে। তোমাদের আমি কথাটা, আগাম বার্তাটা শুধুমাত্র দিলাম এই ভিউয়ার্স তোমাদের জন্যে, কোনো ক্রিয়েটার্সের জন্যে নয়, জাস্ট অনলি ফর এই কথার বার্তাটা, মানে আমি বার্তাটা দিলাম এই ভিউয়ার্সের জন্যে। কারণ সব থেকে বেশি তোমরা আমাকে ভালোবাসো, আর সব থেকে বেশি আমাকে নিয়ে টেনশন তোমরা করো, তার জন্য তোমাদেরকে বলবো। তবে এর ভিতরে বিবেকহীন মানুষের সংখ্যা কম থাকবে, মানে যাদের বিবেক নেই, একদমই বিবেক নেই সেটা নয়, সেই রকম মানুষের সংখ্যা কম থাকবে। আর বিবেকহীন, নিষ্ঠুর, নৃশংস মানুষের পরিমাণ বেশি থাকবে। একদম নিষ্ঠুরতার চরম সীমায় চলে যাবে তারা, কতটা তাদের নিষ্ঠুরতা শুধু তোমরা দেখবে, আর তোমরা
সেই সময় বুঝে নেবে যে সত্যি সীমা এই কথাটা এত আগাম বলেছিল কি করে। শুধু তোমরা দেখবে আর মিলিয়ে নেবে, আর আমি তোমাদেরকে মিলিয়ে দেব প্রত্যেকটা কথা। তো চলো, আরশ কালকে একটা ভিডিও দিত, যে ভিডিওটা কালকে আমি আরশকে দিয়ে বন্ধ করিয়েছি। হ্যাঁ, এই প্রথম আরশকে আমি ফোন করলাম, কারণ তোমরা আবার এখানটা আবার এই রকমভাবেও কথা আসতে পারে যে তাহলে কি যখন তুমি বন্ধ করালে তাহলে আগের ভিডিওগুলো কি তুমি করিয়েছো? আরশ কি করবে না করবে আমি জানতাম না, জানি না। আরশের ভিডিও আরশের মতো করে, আরশকে না আমি ফোন করি না, আরশের সাথে আমার কোনো যোগাযোগ আছে। কিন্তু কালকে আমি একজনের থ্রুতে আরশকে ফোন করলাম, করিয়ে কথা বললাম। কার থ্রুতে আমি সেটা বলবো না, কিন্তু থ্রুতে করলাম, করে তার সঙ্গে কথা বললাম। বলার পর আমি আরশকে জোর করেই রিকোয়েস্ট করে, বলতে পারো হাতে পায়ে ধরার রিকোয়েস্ট করেই ওকে আটকালাম। কারণ অনেক প্রবলেম এই কদিন ধরে হয়ে গেছে। তারপর অনেক ঝড় ঝাপটার পরও যখন কালকে সন্দীপ কাকু সব এক জায়গায় হয়ে যখন আমরা ঠিক করেছি যে এইবার আর এইসব ঝুট ঝামেলার মধ্যে যেন না হয় বা এই ঝুট ঝামেলা আমরা থামাবো, সেই কারণে আমি আরশকে ফোন করে আরশকে কালকের ভিডিওটা অফ করতে বলেছি। আর অবশ্যই ও একটা ভিডিও করেছে অনেক কষ্ট করে, তাই ক্ষতি হয়েছে। তা আমি বলেছি যে তুই আমার নাম করেই বলিস যে সীমা আপুই জোর করে আমাকে ভিডিওটা দিতে দেয়নি, কারণ ওর একটা বেস আছে, ওর একটা ভিউয়ার্সের, ওর নিজস্ব কিছু ভিউয়ার্স আছে যারা ওকে সাপোর্ট করে, যারা এই সব ক্যাইকিচিটগুলোকে পছন্দ করে না, তা তারা ওকে ভুল বুঝতে পারে। সেই কারণেই আমি কালকে জোর করে, বলতে পারো প্রায় অনেক রাতে আমি ওকে জোর করে ভিডিওটা বন্ধ করিয়েছি যে এখন নয়, আর নয়, এখন নয়। কারণ এখন অনেক অনেক প্রবলেমের পর, অনেক কিছু হওয়ার পর, তারপরেও যখন এইটা একটু সামালের দিকে এসেছে, তাই আর করিস না। তো এইটা ও আমার রিকোয়েস্টটা রেখেছে। আরেকটা কথা, তখন ও আমাকে আরেকটা রিকোয়েস্ট করেছে যে তাহলে তুমি সীমাদি, তুমি যখন আমাকে এটা বলতে বারণ করছো, তাহলে এই যে দেশ নিয়ে কথা হয়েছে, এই যে আমাকে যে এই যে বাংলাদেশি বলে যে আমাকে এত কথা বলেছে, সেটা কই তুমি সেটার প্রতিবাদ করবে না? কেন করব না? অবশ্যই আমি কোনো দেশ মানি না, আমি মানি মানুষ। এদেশ ওদেশ, রাজনীতি, দল নির্দল, শক্তিশালী দল দুর্বল দল, এই খেলোয়াড় ওই খেলোয়াড়, আমি কিছু মানি না। আমি শুধু মানি আমি মানুষ। আমি কোনো জাত মানি না, আমি কোনো ধর্ম মানি না, আমি কোনো রকমভাবে কোনো দেশকেও আমি মানি না। আমি জাস্ট ফর মানি আমি মানুষ। মান আর হুঁশ নিয়ে প্রত্যেকটা মানুষের পাশে থাকবো, মান আর হুঁশ নিয়ে আমি প্রত্যেকটা মানবিকতার সাথে প্রত্যেকটা কাজ করব। এইটুকু আমি জানি। আমার দ্বারা কারোর ক্ষতি যেন না হয়, আমার কথাতে কারোর জন্য মানে দুঃখ না আসে, বা এইগুলো যেগুলো যে আমি অবশ্যই তখন তাকে বলি, আমি কি আমার কথায় দুঃখ পাইনি? আমার কথায় বহু মানুষ দুঃখ পেয়েছে, তাকে দুঃখ দিয়ে আমি প্রচুর কথা বলেছি। সে তার আগে আমাকে অনেক দুঃখ দিয়েছে, কারণ আমার তরফ থেকে কোনোটাই কোনো সময় আগে কোনো কিছুই যায় না, সেটা তোমরা দেখেছো। সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক দুঃখ দিয়েছে, তারপর আমি তাকে এমন দুঃখ দিয়েছি সে কাঁদতে বাধ্য হয়েছে। তো এটা আমাকে কেউ কিছু না বললে আমি কিছু না। অন্যায় যে করে সে তো পাপী, আর অন্যায় যে সহ্য করে সে হলো মহাপাপী। তা আমি মহাপাপী হইনি, আমি পাপী হয়েছি, অন্যায় করেছি, পাপী হয়েছি, কিন্তু আমি মহাপাপীর ট্যাগটা নিইনি। কারণ আমাকে বলে গেছে, আমি সহ্য করে গেছি, আমি মাথা নত করেছিলাম না, আমি এটা করিনি। তুমি পাপ করেছো, আমি মহাপাপও করিনি, আমিও পাপই করেছি। পাপে পাপে পাপক্ষয়, বিষে বিষে বিষক্ষয়, তেমনি পাপক্ষয়। সব তুমিও পাপ করেছো, আমিও পাপ করেছি, দুটো পাপ মিলে ক্ষয়ে গেছে। তাই আরশকে তোমরা প্লিজ কেউ ভুল বুঝো না, কারণ ওর কিছু ভিউয়ার্স আছে যারা ওকে ভুল বুঝতে পারো যে হ্যাঁ তাহলে তুমিও কি পা চাটাচাটি করছো নাকি। না, এরকম প্লিজ বলো না। এখানে কেউ কাউকে চাটাচাটি না, এটা একটা জাস্ট ফর, তোমরা বলতে পারো অনেক সময় আছে যে প্রবলেমের সময় মাথা নিচু করে থাকতে হয়, প্রবলেমের সময় চুপ থাকতে হয়, প্রবলেমের সময় মাথা ঠান্ডা করে রাখতে হয়। তাই ও তো ছেলে মানুষ, ওর তো মানে অল্প বয়স, রক্ত গরম, ও হয়তো সেভাবে ওর মানে ওর রাগটাকে চেক করতে পারে না, যেটা আমি পারি। তাই আমি যেটা পারি সেটা আমি ওকে দিয়ে বললাম, চুপ কর, বলিস না। আর ঝিউকে নিয়ে বলাটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ ঝিউর প্রেমিক সরাসরি আরসের সঙ্গে যোগাযোগ করে
ওকে ওর কী কী ইনফরমেশান দিচ্ছিল, সেটা জিওর প্রেমিক জানে আর আরস জানে। সেটা জিওর প্রেমিক আমার সাথে কোনো দিন না আমি কথা বলেছি, না আমার কথা বলার কোনো ইন্টারেস্ট ছিল, না আমার এই বিষয় সংক্রান্ত কোনো জানার মতন ইচ্ছা ছিল। কিন্তু যে জেনেছে বা যে যাকে জানিয়েছে সে তাকে জিজ্ঞেস করে নিশ্চয়ই ভিডিও করতে বলেছে, সে ভিডিও করেছে আর সেই ভিডিও পাবলিশ হয়েছে, তাই না? এটা মানে এটা আমি মানে আমার ধারণাটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম যে আরও যেটাই বলেছে যেটাই করেছে সেটা জিউয়ের প্রেমিক ওর হাতে তুলে দিয়েছে। জিউর প্রেমিকের সমর্থন ছিল যে আরস বলুক, সেখানটা আমার কোনো না। যেমন কালকে আমার স্বার্থর জন্যে, আমি এই অশান্তিটাকে থামানোর জন্যে, আমার স্বার্থ সাধনের জন্যে আমি কালকে আরসকে ফোন করে মানে একজনের থ্রুতে ফোন করিয়ে কথা বলে আরসকে ভিডিও বন্ধ করিয়েছি। সেটা আমার স্বার্থে, কারণ আমি অনেক কষ্টে সন্দীপকে একটা জায়গায় দাঁড় করাতে পারলাম। এই যা ডামাডোল চলছিল সেইখান থেকে একটা স্থিতিশীল জায়গায় আনাতে পারলাম, সে কারণে চাইনি আবার ওর ভিডিওটা আর একটা অন্য পরিস্থিতি তৈরি করুক। দেখো ভিডিও ও করবে, ব্লেম আমার আসছে, ক্যামেরা ও অন করছে, ব্লেম আমার আসছে, ছবি ও দিচ্ছে, ব্লেম আমার আসছে, কে কোথায় কি করছে সেটার ব্লেম আমার আসছে। কারণ এটা বলেছে ও আমি যেমন ভিডিও করিনি, আমি তো মানে বারণও করিনি না, আমি আজও বলছি কাউকে আমি কিছু বারণ করি না, করবও না। আজ কালকের ভিডিওটা বারণ করেছে এটাই আমার স্বার্থ লুকিয়েছিল। কারণ অনেক লড়াইয়ের পর যখন আবার দিদিভাই সন্দীপের কেসটা হাতে নিল বা সন্দীপের পাশে দাঁড়ালো, কাকু সন্দীপ সবাই মিলে প্রত্যেকটা ভিউয়ার্স বা ক্রিয়েটার্সের কাছে রিকোয়েস্ট করলো যে যা হয়েছে হয়েছে, আবার নতুন করে কোনো প্রবলেম আমরা করতে চাই না বা যেন না হয়, তাই সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা ওর পাশে থাকো। সেই কারণে আবার ওই বিষয়টা যেন না বিগড়ে যায়, সেই কারণে এখানটায় আমার স্বার্থ। জিউকে বাঁচানো বা জিউকে ডোবানো বা জিউকে সতী প্রমাণ করা বা জিউকে ওর প্রেমিকের সাথে মানে ইয়ে করা, আমার ওরটাই কোনো ইন্টারেস্ট নেই, না নেই। ওটা যার ইন্টারেস্ট সে একটা ইয়ে করবে। মেয়ে আমরা অবশ্যই মেয়ে, আমাদের কন্টেন্ট মেয়েদের নিয়েই হয়। মন্দিরাও একটা মেয়ে, মন্দিরাকেও দিনের পর দিন কাটাছেঁড়া হয়েছে। তোমার হচ্ছে প্রিয়াও একটা মেয়ে, প্রিয়াকে নিয়েও দীর্ঘদিন কাটাছেঁড়া হয়েছে। মৌ একটা মেয়ে, মৌকে নিয়েও দীর্ঘদিন কাটা, আমরা মহিলারা মহিলাদেরকে নিয়েই কন্টেন্ট করে যাই। তার জন্যে আমি ওই ঝিউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে মহিলা বলে তাকে এটা করা যাবে না ওটা বলা যাবে না। মহিলা হয়ে যা কীর্তিকলাপ করছে সেই জায়গায় আরেকটা মহিলা হয়ে মহিলাকেই বলে, মহিলা হয়ে বরং মহিলাকে নিয়ে কোনো ছেলেরা সেভাবে বলে না, কিন্তু মহিলাকে নিয়ে মহিলা বলে। তবে এবার আরসকে নিয়ে তোমরা এই বিষয়টা যদি বলে থাকো যে দেখো আরসের রোস্টিং চ্যানেল, আরস শুধু একে নয়, আরসও সবাইকেই বলেছে, সব রকমভাবেই বলেছে। তবে কিছু ক্ষেত্রে অবশ্যই আরসকেও আমি বলবো মেনটেন করতে, ভাষাগত মেনটেন, যেগুলো এখন আমিও নিজেকে কন্ট্রোল করেছি। ইউটিউব গাইডলাইন্স মেনটেন, যেটা ইউটিউবের গাইডলাইন্স পড়বে সেরকম কোনো ভিডিও দিবি না। আর অবশ্যই কারোর ভিডিও ক্লিপস ইউজ করবি না, যদি করিস অবশ্যই সেটাকে ব্লার করে দিবি, ভয়েস চেঞ্জ ওভার দিয়ে ভয়েস চেঞ্জ করে দিবি, আর যাতে তোকে কোনো রকমভাবে ইউটিউবের গাইডের ভেতরে যে স্ট্রাইকগুলো থাকে সেগুলো যেন না দিতে পারে। আর যথেষ্ট সুন্দর করে গুছিয়ে বলার ক্ষমতা রাখিস। অনেক বিষয় আছে যেগুলো তোর, অনেক কিছু আছে যেগুলো আমরা মিস করে যাই, সেগুলো তুই তুলে ধরিস। তার জন্য আমি বলবো ভিডিও, প্রত্যেকটা ভিডিও ভীষণ সাবধানের সাথে করবি, আর নিজেকে বাঁচিয়ে রেখে করবি, নিজের চ্যানেলকে বাঁচিয়ে রেখে করবি। আর অবশ্যই নোংরামি করে ব্লগ যেই করবে তার বিরুদ্ধেই করবি, এটা আমিও করব। ব্লগিংয়ের নাম করে যারা এই মিথ্যে বুজরুকি ছড়ানোর চেষ্টা করবে তাদের এগেনস্টে তো অবশ্যই করবই করব। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। আমি তোমাদেরকে কি আমার মনের সব কটা কথা বোঝাতে পেরেছি? তোমরা কি বুঝতে পেরেছো? আমি খুশি হয়েছি দিদিভাই আবারও কেসটা সন্দীপের হাতে নিয়েছে বলে আমি খুশি হয়েছি। আর এই খুশিটা চাই তোমরাও খুশি হও, কারণ আমাদের শুধু কেসটা কমপ্লিট করা নিয়ে কথা, আদারওয়াইজ অন্য কোনো কথা নেই। যেহেতু কেসটা এতটা গোছানো হয়ে গেছে, এতটা দূর চলে এসেছে, আর কিছু সময়ের জন্য যেন ভুল না হয়, সেই কারণে তোমাদের কাছে আমার মন প্রাণ দিয়ে রিকোয়েস্ট,
তোমরাও জানি আমার এই কথাটা রাখবে এবং সহযোগিতা করবে, তাই না? করবে তো, রাখবে তো আমার কথাটা। তবে স্বার্থপর মানুষদেরকে তোমরা চিনবে। আরও যে কত বড় ঝড় আসতে চলেছে, তোমরা কিছু ক্রিয়েটার্স বলতে পারো প্রচুর কন্টেন্ট পেতে চলেছে। বেশ মজাদার একটা গরমাগরম ওয়াইটি তৈরি হতে শুরু করেছে, মানে তৈরি হবে। এখনই না, কিছুটা সময় লাগবে, কিন্তু একটা গরম বাজার আসবে, চরম গরম বাজার আসবে। যেই বাজারটা এতটা গরম হবে তোমাদের মানে রাতের ঘুম উড়ে যাবে। কিন্তু আমি চাইবো তোমরা এখন রিল্যাক্স করো, রাতের ঘুম যখন উড়বে তখন দেখা যাবে। काश मेरा दिल भी कोई कागज का टुकड़ा होता। তো এই যে সত্যি ভাবছি মানুষের কত পরিবর্তন, আর এত দ্রুত পরিবর্তন। আর এখানটায় কিন্তু এই মর্কটের সাথে একজনের খুব মিল আছে। চলো টাটা, বাই বাই।